আমরা আমাদের আরেকটা ক্লাস শুরু করছি। আমরা একটা প্রশ্ন নিয়েছি sin স্কয়ার a প্লাস sin টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো 10 টু দি পাওয়ার 4 মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যেটা দেওয়া সেটা নিলাম, নিয়ে আমরা sin স্কয়ারকে আমরা ডান পাশে নিলাম। নেওয়ার পরে আমরা জানি কি 1 মাইনাস sin স্কয়ার ইজ ইকুয়াল টু cos স্কয়ার। এখন আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিলাম। তাহলে sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু পেলাম 1 বাই cos স্কয়ার a বা 10 to the power 4a is equal to 1 by cos square মানে sec square a বা 10 to the power 4a is equal to তাহলে sec square is equal to আমরা কি জানি 1 plus 10 square a। তাহলে সুতরাং 10 to the power 4a minus 10 square a is equal to 1 প্রমাণিত। আমরা একটা প্রশ্ন নিব আজকে। আমরা বলছি বারবারই যে আমাদের ট্রিগোনোমেট্রি যে 3টা 1 আছে ওই 3টা 1 বারবারই কাজে লাগবে। তাহলে এখানে দেওয়া আছে sec a প্লাস 10a ইজ ইকুয়াল টু 5/2 হলে বলছে কি sec a মাইনাস 10a এর মান নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। তো যেটা দেওয়া আছে আমরা লিখব দেওয়া আছে কি sec a প্লাস 10a ইজ ইকুয়াল টু 5/2 এটা দেওয়া আছে। এখন আমরা জানি কি জানি আমরা sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। আমরা তিনটা শুরুতে আমরা প্রমাণ করে আসছিলাম 3টা 1 তার একটা। তাহলে এটাকে আমরা যদি এভাবে চিন্তা করি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে আমরা পাই sec a প্লাস 10a sec a মাইনাস 10a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেওয়া আছে sec a প্লাস 10a ইজ ইকুয়াল টু 5/2। আমরা এটার মান বসালাম। সুতরাং sec a মাইনাস 10a ইজ ইকুয়াল টু আমরা পেলাম কি, আমরা এটাকে যদি পক্ষান্তর করি তাহলে 2/5 আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিব যেটা পরীক্ষায় প্রায় আসে।
আমরা দেখি কি দেওয়া আছে 10a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু a দেওয়া আছে এবং 10a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে আমাদের কি বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 4 রুট ওভার ab। আমরা সমাধান করি। তাহলে যেটা দেওয়া আছে এটা আমরা লিখব। এটা আমাদের দেওয়া আছে। আমরা বাম পক্ষ দেখি কি আছে আমাদের। বাম পক্ষ আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এর মান হচ্ছে 10a প্লাস সাইন a। b এর মান হচ্ছে 10a মাইনাস সাইন a। তাহলে আমরা বীজগণিতিক সূত্রতে জানি কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। তাহলে 4a লিখলাম আমরা, b হচ্ছে আমাদের সাইন a। তাহলে এটা আমরা পাইলাম। এখন আমাদের প্রমাণের সময় দেওয়া আছে কি যে 4 আমরা পেয়ে গেছি প্রমাণের, তারা রুট ab, তারা রুট করে দিই। যেহেতু রুট আমাদের আনতে হবে, তাহলে আমরা যেখানে রুট করে দিই তাহলে আমরা কি পাই এখানে 10 স্কয়ার a লিখতে পারি, আমরা সাইন স্কয়ার a আমরা লিখতে পারি। তাহলে আমরা আমরা 10 স্কয়ার রাখলাম। সাইন স্কয়ার যেগুলো আমরা কি জানি 1 মাইনাস কজ স্কয়ার। এখন আমরা যদি টেন দিয়ে যদি গুণ করি তাহলে 10 আর 1 গুণ করলে 10 স্কয়ার a আর মাইনাস 10 কে আমরা তো এইভাবে লিখতে পারি, কি লিখতে পারি সাইন স্কয়ার a বাই কজ স্কয়ার a ইন্টু কজ স্কয়ার a। ভেঙে রাখলাম। তাহলে কজে কজে কাটা গেল, তাহলে আমার থাকতেছে 4 10 স্কয়ার a মাইনাস সাইন স্কয়ার a। আমরা আমাদের প্রমাণের কাছাকাছি চলে আসছি। তাহলে আমরা এটাকে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে যদি কল্পনা করি, তাহলে আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 10a প্লাস সাইন a 10a মাইনাস সাইন a। তাহলে আমরা যদি মান বসাই 10a প্লাস সাইন a ইজ ইকুয়াল টু a আর 10a মাইনাস সাইন a ইজ ইকুয়াল টু b। এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত হলো।
তাহলে আজকে আমাদের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করব। আমরা ত্রিকোণমিতিতে যতটুকু আমরা দেখিয়েছি আশা করি সবাই প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে অনুশীলনের যেই প্রবলেমগুলো আছে ওগুলো আমরা সলভ করব।